La- Laughter and prayers. Laughter is far more sacred than prayer because prayer can be done by anyone. It doesn't require much intelligence. Laughter requires intelligence, it requires presence of mind, a quickness of seeing into things. In deep laughter, the ego disappears. If the ego is there, it will keep you serious. ওশো তো আজকে আমি পেপারের একটা মানে ওশোর বলা একটা বক্তব্য নিয়ে শুরু করছি। দেখুন কিভাবে যে কোনো লেখা থেকে বা যে কোনো জায়গা থেকে আমরা ইংরেজি বলা শিখতে পারি বা ইংরেজি গ্রামার শিখতে পারি। যেমন এখানে বলেছে যে হাসি প্রার্থনার চেয়ে অনেক বেশি পবিত্র ওশোর মতে। কেন? কারণ প্রার্থনা যে কোনো কারোর দ্বারা করা যেতে পারে, এতে কোনো বুদ্ধিমত্তার প্রয়োজন নেই। হাসির জন্য আপনার বুদ্ধিমত্তার প্রয়োজন রয়েছে। এর 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 দরকার আছে আপনাদের উপস্থিত বুদ্ধি বা মনের উপস্থিতি, খুব দ্রুত কোনো জিনিসের বিষয়ের মধ্যে প্রবেশ করা, এবং যখন আমরা খুব গভীরভাবে হাসি মানে জিনিসটাকে খুব উপলব্ধি করে হাসি, তখন আমাদের ইগোটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। উই ফরগেট হু উই আর ও উই থিঙ্ক উই আর অ্যাকচুয়ালি। আর বলেছে যদি আমরা ইগোটাকে বজায় রাখি তাহলে আমরা সবসময় সিরিয়াসই থাকবো, কখনো মানে উচ্চ হাসি হাসতে পারবো না কোনো পরিস্থিতিতেই। কারণ আমার ইগো আমাকে বাধা দেবে যে লোকে হয়তো আমাকে ফেলও ভাববে, খেলো ভাববে বা তুচ্ছ ভাববে, ইনসিগনিফিকেন্ট। তো দেখুন এখান থেকে আমরা কি করতে পারি, অনেকগুলো ওয়ার্ড সে জানলাম আমরা এখানে। যেমন স্যাক্রেড মানে পবিত্র, রিকোয়ার মানে প্রয়োজন আছে, ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, প্রেজেন্স অফ মাইন্ড উপস্থিত বুদ্ধি বলতে পারেন, সিইং ইনটু থিংস, কুইকনেস অফ সিইং ইনটু থিংস, কোনো জিনিসের কে ভালোভাবে বোঝা, খুব দ্রুত ভালোভাবে বোঝা। মানে বাইরে থেকে হয়তো একটা মনে হচ্ছে একরকম, অনেক সময় আমাদের কী হয় কোনো হাসির বিষয় একটু ঘুরিয়ে বলা হয়, সাধারণভাবে কথাটা মনে হয় খুবই সাধারণ, কিন্তু একটু যারা বুঝতে পারে যে না এটা কিছু মানে কিছু নিয়ে মজা করা হয়েছে, তা সেটা উপলব্ধি করতে হবে খুব দ্রুত। একজন কেউ জোকস বললো, আপনি 10 মিনিট পরে হাসলেন বুঝে, সেটা সাধারণত হয় না। তো বুদ্ধিমান লোকেরা চট করে ধরে ফেলে যে না এটা আসলে যা বলতে চাইছে লিটারেলি তা আসলে নয়, অন্য কিছু। তাকে হয়তো বিদ্রুপ করা হচ্ছে। কেউ হয়তো খুব দুর্বল, তাকে বলা হচ্ছে না না তুই যাস না, তুই যাস, তোর যা শক্তি তুই হয়তো দরজাটা খুলতে গিয়ে দরজাটা ভেঙেই ফেলবি। তা আসলে তাকে নিয়ে মজা করা হচ্ছে। তো অনেক যদি ব্যাপারটা খুব দ্রুত না বুঝতে পারে তাহলে সে সেই সময় হাসতে পারবে না। আর বলে যে যখন আমরা কোনো পরিস্থিতিতে মন খুলে হাসি তখন কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের ইগো সম্বন্ধে, মানে আমরা যে সবসময় নিজেকে বড় ভাবি, অন্যদের থেকে বুদ্ধিমান, অন্যদের থেকে প্রভাবশালী, বা আমরা উঁচু পোস্টে আছি কোনো এসব নিয়ে চিন্তা করি। কিন্তু যখন আমরা কোনো জিনিসেরকে আসলে হাসি ঠাট্টার মধ্যে মানে আনন্দ করি, তখন আমরা সেই জিনিসটা কিন্তু মনে রাখতে পারি না। আর যদি কেউ ইগোটাকে না ভুলতে পারে তাহলে সে হাসতেও পারবে না, কারণ সে সবসময় সিরিয়াস হয়ে থাকবে। মনে করেন অফিসের বস, সে যদি সবসময় ভাবে না আমি একজন বস, তো সে তাহলে কোনো সময় হাসবে না, সে সবসময় অন্যকে সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ দেখানোর চেষ্টা করবে। ঠিক আছে? বা কোনো কোম্পানির সিইও, সে যদি ভাবে না আমি একজন বড় সবচেয়ে উঁচু পোস্টে রয়েছি, I shouldn't laugh in front of our employees. So that time he can't laugh actually at all. He can sometimes smile, but he cannot laugh at all. সে হয়তো কোনো সময় মুচকি হাসি আসতে পারে, কিন্তু কখনোই উচ্চ হাসি আসতে পারবে না। তা এবার আমরা এই ওয়ার্ডগুলোর পরিবর্তে কি করতে পারি, ফ্রেজ টাইপের মানে কিছু ওয়ার্ড একসাথে ব্যবহার করা হয় অনেক সময়, সেইটাকে কপি করে সেই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে আমরা খুব দ্রুত নিজেদের ইংরেজিটাকে ডেভেলপ করতে পারি। যেমন যদি আমি বলি যে প্রেয়ার্স, বিকজ প্রেয়ার ক্যান বি ডান বাই এনিওয়ান, এটা প্যাসিভই রয়েছে, প্রার্থনা করা যেতে পারে যে কোনো কারুর দ্বারা। এখানে সাবজেক্ট হচ্ছিল প্রার্থনা, সে কিন্তু কাজটা করছে না, প্রার্থনা করা যেতে পারে কারুর দ্বারা। ঠিক আছে? সাবজেক্টটাকে শেষে উল্লেখ করা হচ্ছে, যে কোনো কারুর দ্বারা। কেন? যখন আমরা কাজটার উপর গুরুত্ব দিই, সাবজেক্টটা কাজ করছে না, কাজের পরিণাম ভোগ করে, প্রার্থনাটাকে করা হচ্ছে বা করা যেতে পারে কারুর দ্বারা, সেই সব সেন্টেন্সে যখন আমরা মানে কাজটার উপর এমফেসাইজ করি, সাবজেক্টটাকে হয় অমিট করে দিই, মানে উল্লেখ করি না, বা শেষে বলি,
সেসব সেন্টেন্সকে বিশেষ করে মডালস থাকলে ক্যান, কুড, শুড, উড এগুলো থাকলে বি ভার্ব বসানো হয় এরপরে। ক্যান বি ডান, শুড বি ডান, ইট মাইট বি ডান, ওকে, এটা করা যেতে পারে, করা উচিত, সম্ভবত হতে পারে, তা বি দিয়ে করা হয়। মাই অর্ডার শুড বি ওবেইড, আমার আদেশগুলো অবশ্যই পালন করা উচিত, বা দ্য অর্ডার শুড বি ওবেইড, আদেশগুলো মান্য করা উচিত। কোনো অফিসের প্রধান যিনি তিনি বলতে পারেন, বা টিচার্সরা বলতে পারেন, বা প্যারেন্টসরা বলতে পারেন তো ছেলে মেয়েদেরকে। একটা বলতে পারেন ইউ শুড ওবে মাই অর্ডার, তোমার উচিত আমার কথাগুলো মেনে চলা, বা ঘুরিয়ে বলতে পারে যে দ্য টিচার শুড বি ওবেইড, টিচারদেরকে বা শুড বি রেসপেক্টেড, তাদেরকে। আমরা কি করতে পারি, বি ভার্ব ব্যবহার, ক্যান, কুড, শুড, উড এগুলোর ক্ষেত্রে প্যাসিভ সেন্সে আমরা কি করি, বি ব্যবহার করি। তো এরকম অনেক লাইনে আমরা তৈরি করতে পারি। দ্য প্রবলেমস ক্যান বি সলভ, প্রবলেমটাকে সলভ করা যেতে পারে, ওকে। সাম রেমিডিস ক্যান বি ফাউন্ড আউট, এর কোনো উপশম খুঁজে বার করা যেতে পারে। তারপরে বলেছে ইট রিকোয়ার্স, ইট সাবজেক্ট, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, আমিও না তুমিও না, একজন, ইট তাকে ইট রিকোয়ার্স, ইট রিকোয়ার্স এর প্রয়োজন আছে, বা ইট ডাজন্ট রিকোয়ার এর প্রয়োজন নেই। এই ফ্রেজটা দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। ইট রিকোয়ার্স পেশেন্স, এটা আপনার ধৈর্যের প্রয়োজন রয়েছে। ইট রিকোয়ার্স লট অফ হার্ডওয়ার্ক, এটা করতে গেলে অনেক কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে। ইট রিকোয়ার্স টাইম, এতে সময়ের প্রয়োজন রয়েছে। ইট রিকোয়ার্স ইউর কনসিস্টেন্সি, এতে আপনার ধারাবাহিকতার প্রয়োজন রয়েছে। কথা আপনি কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে চান, সেক্ষেত্রে বলতে পারেন ইট রিকোয়ার্স লটস অফ হার্ডওয়ার্ক, ইট রিকোয়ার্স লটস অফ পেশেন্স, ওকে। তাহলে ইট রিকোয়ার্স এই কথাটা দিয়ে আমরা অনেক ধরনের সেন্টেন্স, রিলিভেন্ট সেন্টেন্স তৈরি করতে পারি। তো এরকমভাবে কোনো একটা লেখা পড়ে, লেখাগুলো কেন স্ট্যান্ডার্ড, কেউ বলছে কোনো কী ধরনের শব্দগুচ্ছ একসাথে ব্যবহার করছে এবং সেটা কোন গ্রামার ইউজ করছে, বা কিছু কিছু ফ্রেজ যেটাকে বলি, মানে কতগুলো শব্দ একসাথে ব্যবহার হয় একটা মানে বোঝাতে, সেগুলোকে নোটিশ করে, ফাইন্ড আউট করে, সেগুলোকে যদি আমরা ইউজ করতে শুরু করি, উই ক্যান ইজিলি আপগ্রেড আওয়ার স্পিকিং অর রাইটিং ইন ইংলিশ। So that was my motive, to make you understand how we can improve very easily and very fast. তো আমরা কী করে নিজেদেরকে খুব দ্রুত উন্নত করতে পারি, সেটা এটা একটা তার উদাহরণ। যে আপনি নোটিশ করুন যে কেউ কিছু যখন বলছে বা কেউ কিছু লিখছে, কী ধরনের শব্দগুচ্ছকে একসাথে ব্যবহার করছে। তারপরে কিছু কিছু যেমন এখানে সেন্টেন্স আছে, এ কুইকনেস অফ সিইং ইনটু থিংস, খুব দ্রুত কোনো জিনিসকে মধ্যে দেখার, মানে জিনিসটাকে বুঝে নেওয়ার ক্ষমতা। এটা একটা সুন্দর শব্দ। এটা আপনি কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে বলতেই পারেন যে হি হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু সি ইন টু দ্য থিংস ভেরি কুইকলি। তার একটা গুণ রয়েছে যে খুব সেই জিনিসের অন্তর্নিহিত অর্থটাকে খুব দ্রুত বুঝে নেয়, ঠিক আছে। তারপরে বলেছে ইন ডিপ লাফটার দ্য ইগো ডিসঅ্যাপিয়ার্স, ইগো ডিসঅ্যাপিয়ার্স, যখন আপনি গভীরভাবে হাসেন তখন আপনার ইগোটা অদৃশ্য হয়ে যায়, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে, তার অস্তিত্ব থাকে না। ইট নো লঙ্গার, ইট সিজ টু এক্সিস্ট, এর অস্তিত্বটা নষ্ট হয়ে যায়। ইট নো লঙ্গার এক্সিস্ট, এটা থাকে না। তো এই যে একটা শব্দগুচ্ছ ব্যবহার রয়েছে, যে ডিসঅ্যাপিয়ার্স, কত সুন্দরভাবে ডিসঅ্যাপিয়ার কথাটাকে ব্যবহার করেছে, ঠিক আছে। ইফ দ্য ইগো ইজ দেয়ার ইট উইল কিপ ইউ সিরিয়াস, যদি ইগো থেকে থাকে তাহলে আপনাকে এটা সিরিয়াস করে রাখবে। এখানেও একটা নিয়ম আছে গ্রামারের, যে বৃষ্টি হলে আমি যাব না। ইফ ইট রেইনস আই ওন্ট অ্যাটেন্ড দ্য পার্টি, বা আই ওন্ট গো টু দ্য মল অর টু দ্য মার্কেট। যদি বৃষ্টি হয় তাহলে আমি বাজারে যাব না বা পার্টিটা অ্যাটেন্ড করবো না। দুটোই কিন্তু ভবিষ্যতে, কিন্তু এক্ষেত্রে যেখানে কন্ডিশনটা রয়েছে সেই পার্টটা সিম্পল প্রেজেন্টে হবে। ইফ ইট রেইনস, ইফ ইট উইল রেন কিন্তু হবে না। ইফ ইট রেইনস আই ওন্ট গো আউটসাইড, আমি তাহলে বাইরে যাব না, ঠিক আছে। তাহলে এরকমভাবে খুব দ্রুত আমরা কারোর ইংরেজি শুনে বা পড়ে আমরা ক্যাচ করতে পারি এবং কীভাবে সেগুলোকে রিয়েল টাইমে ব্যবহার করা হয় সেগুলো শিখতে পারি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। যদি আপনাদের মনে হয় এরকম ভিডিও করলে আপনাদের শিখতে সুবিধা হবে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমি এবং আমার মতন অনেকের সাথে প্র্যাকটিস করতে হলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ ফর লিসেনিং দিস ভিডিও, ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।